নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন বাপের বাড়ি আসা হয়নি, তাই একটু বাপের বাড়ি আসলাম। তো বাপের বাড়ি এসে নিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আজকে আমি দেখাবো ভাবলাম। তো আমাদের বাড়িতে না প্রচুর পরিমাণে কচু হয়েছে। বর্ষাকালে সবার বাড়িতেই কম বেশি কিন্তু এই কচুটা হয়। তো কচুটা পরিষ্কার জায়গায় হয়েছে, তাই কচু কি খাবো না তা কখনো হয়? কচুর ডাঁটা, কচু তো না, কচুর ডাঁটা। তো এই কচুর ডাঁটা কিন্তু সবাই কাটতে পারে না, যাদের অ্যালার্জি আছে হাত চুলকোয় তারা তো কাটতেই পারে না। তো আমি কিন্তু কোনোদিন কচু রান্না করিনি, মানে কচুর ডাঁটাটা রান্না করিনি, তাই আজকে মায়ের কাছ থেকে রান্নাটা শিখবো। আর আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে, আর এই কচুর ডাঁটার মধ্যে যদি ইলিশ মাছের মাথা দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছ ছিল না, এখানে কিন্তু ভোলা মাছ আর রুই মাছ মা কিন্তু নিয়ে রেখেছিল, ফ্রিজে ছিল। তো এইগুলোকে আমি বার করলাম। রুই মাছটাকে আমি কিন্তু আলু দিয়ে রান্না করব, এখানে সব কিছু কিন্তু কেটেই নিয়েছি দেখো। আর পাঁটাতে কিন্তু আমাদের বাড়িতে মশলা করা হয়। আর এই দিকে কচুটাকে সেদ্ধ করতে দেব, তাহলে ওই জলটা বেরিয়ে যায়, মুখটা কিন্তু কম চুলকায়, গলাটা কম ধরে। তো সামান্য একটু লবণ দিয়ে আর একটুখানি জল দিয়ে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দেব, কারণ সকলেই জানো কচুর থেকে অনেকটা জল বেরোয়, তো এমনিই সেদ্ধ হয়ে যাবে। আর একটা সিটি দেব, বেশি দেব না, নাহলে কচু একদম ঘেটেই যায় আর কিছুই থাকবে না কচুর। এই দিকে কিন্তু রুই মাছটাকে আমি জল থেকে তুলে নিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি ভাজা করব। বাপের বাড়ি এসে কিন্তু আমি যে রান্না করছি ভেবো না যে কেউ রান্না করছে না কেন। আসলে আমি মাকে আমার হাতের রুই মাছের ঝোল রান্না করা খাওয়ানোর জন্যই কিন্তু রান্নাটা করছি। আর তাছাড়া আমাদের বাড়িতে বৌদি, আমি, মা তিনজনাই রান্নাঘরে, মানে তিন রাঁধুনি একসাথে রান্না করা হয়। তো তিন রাঁধুনি তিন কাজে ব্যস্ত, ওইদিকে বৌদি অন্য কাজ করছে, আমি এইদিকে রান্না করছি, মা ওইদিকে কচু গাছ ওইসবের দিকে ছিল। আর এবার কিন্তু তোমাদের সাথে কচুর রেসিপি শেয়ার করব। এইদিকে কিন্তু ভোলা মাছ এখানে ভাজা করা হচ্ছে। আর এই দিকে তেলের মধ্যে কিন্তু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এই যে লঙ্কা, আমরা তো একটু ঝাল খেতে বেশিই ভালোবাসি, অনেকে ঝাল পছন্দ করে না। তো এই দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা ফুটছে বুঝতেই পারলে, মা ওদিকে জোরটা কমিয়ে দিল গ্যাসের। আর এই দিকে দেখো ঝরিয়ে নেওয়া হবে কচুর থেকে জলটা। তো এখন কিন্তু আমি ক্যামেরা করছি আর মা রান্নাটা করে দিচ্ছে। ওই দেখো ওর মধ্যেই কিন্তু দিয়ে দিলাম কচুর ডাঁটাটা দিয়ে অল্প লবণ হলুদ। তো আজকে কিন্তু কচুর ডাঁটার রেসিপিটা কিন্তু একদম নিরামিষ হবে, কোনো রকম আমিষ থাকবে না। তোমরা কিন্তু এটা নিরামিষ দিনেও ট্রাই করতে পারবে। আর অবশ্যই কিন্তু নারকেল কোড়া লাগবে, নারকেল কোড়া না লাগলে কিন্তু মানে রেসিপিটা অত টেস্টি হবে না। আর এইদিকে ভোলা মাছ তোমার ফ্রাই হচ্ছে, ভোলা মাছের রেসিপিটা আমি অন্য আর একদিন দেবো। কিছুই না, তোমাদের একই জিনিস, মানে মাছের ঝাল যেমন করে করে ঠিক তেমন করেই। আর এইদিকে আমি আর মা একটু বকবক করছি। রান্না করছি আমিও মা রান্না করছি, বলো আমরা ঘুমিয়ে গেছি। তো দেখো এখানে কিন্তু কচুর জলটা শুকিয়ে এসছে, এর মধ্যে কিন্তু আর একটু মশলা যাবে। এই লঙ্কা বাটা কিসের? কেন এইটার? ও আমি মাথায় করে দিচ্ছিলাম মাছের ঝোল এ হয়ে দেখো, গিয়েছে। এটা 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 জিরে, দেখো এখানে কাদা। মাছের ঝোল হয়ে গিয়েছে, এবার হচ্ছে হ্যাঁ, ওই সাইডেরটা দাও, এরকম সাইডে কি কাট করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ ওরকম করে পাঠিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে। আর এটা আদাও অর্ধেকটা দাও, ওরম করে দাও। আর ওইটুকুনি থাক, হ্যাঁ দাও, হাতে দাও। তো দেখতেই পেলে কি কি মশলা দেয়া হলো। আর খানিকটা চিনি দেব, নিরামিষ তরকারি মানেই চিনি। আর কচুর শাকে যদি তোমরা চিনি না দাও টেস্ট কিন্তু একটু ভালো লাগবে না, মানে খেতেই মন চাইবে না। আর এই কচুর শাক দিয়ে মানে তোমার এক থালা ভাত শেষ হয়ে যাবে, আমি তো শেষ করে দেব। তো এই দেখো দুপুরবেলা আমরা কেমন করে, দুপুর রাত সকাল যেমনই হোক আমরা ঠিক এইভাবে খেতে বসি, টিভি দেখতে দেখতে টিভির রুমে খাই। ডাইনিং টেবিলটা নামে মাত্র কেনা হয়েছে, আমরা কোনো দিন ইউজ করি না, ওই লোকজন আসলেই ডাইনিং টেবিলে খাওয়া হয়। তাছাড়া তো মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো আজকে আমাদের বাড়িতে দুপুরে রান্না হয়েছিল কচুর শাক ঝাল ঝাল করে,
ভোলা মাছের ঝাল আর রুই মাছের ঝোল। তো এখানে কিন্তু আমি একটু লেবু নিয়ে নিচ্ছি, বাই এনি চান্স যদি কিছু হয়। আর কচুর শাকের সাথে লেবু খাওয়াটা মাস্ট। কি কি আছে যেন আমার দাদা বলছিল, আমি ভুলে গেছি পড়াশোনায় কাঁচা মাথা। তো কি আর করা, চলো তোমাদের সাথে বলে দিলাম। তো এবার কিন্তু কচুর শাকটাতে আমি লেবুর রসটা সব মাখিয়ে নিয়ে এবার ভাত খাবো। তো কে কে কচুর শাক খেতে পছন্দ করো, আর আজকের রেসিপিটা কাদের কাদের ভালো লাগলো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো।